রসুলপুর আজ অন্যরকম ভাবে সেজেছে। পথে ঘাটে শুধু পোস্টার আর পোস্টার, চারদিকে মাইকের আওয়াজ, মানুষের মুখে শুধু একটাই আলোচনা, আর তা হচ্ছে নির্বাচন। আসন্ন নির্বাচনে সারা দেশে দল মত নির্বিশেষে অসংখ্য প্রার্থী মাঠে নেমেছে। রসুলপুরও তার ব্যতিক্রম নয়। এই রসুলপুর থেকেই উঠে এসেছে সম্পূর্ণ একটি আলাদা গল্প। গল্পের নায়ক যিনি, নাম তার রিয়াদ। তরুণ প্রতিবাদী সাহসী এক যুবক সে। দেশে নির্বাচন ঘনিয়ে এসেছে। এলাকায় এলাকায় প্রার্থী দাঁড়িয়েছে। কেউ ভালো, কেউ আবার মন্দ। কেউ টাকার বৃষ্টি ঝরাচ্ছে, কেউ দামি গাড়িতে ঘুরে প্রচারণা করছে। আর ঠিক সেই ভিড়ের মাঝেই একেবারে আলাদা এক চরিত্র হয়ে উঠেছে রিয়াদ। রিয়াদ রাস্তায় পোস্টার বিলি করছে। একজন বৃদ্ধ দাদি কাঁপা কাঁপা হাতে 100 টাকা এগিয়ে দেয় তার দিকে। রিয়াদ দাদু ভাই, এই নাও, এই 100 টাকা দিয়ে তুমি তোমার প্রচারণার খরচ চালাও। আসলে আমার তেমন অবস্থা নাই দাদু ভাই, তাই তোমার জন্য এই সামান্য উপহার। কিন্তু তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে, তুমি পারবে এই সমাজকে পরিবর্তন করতে ভাই। দাদি, আপনার এই 100 টাকা আমার কাছে লাখ টাকার চেয়েও দামি। আমি কথা দিচ্ছি দাদি, তোমার এই বিশ্বাসের দাম আমি রাখবই। শুধু তুমি আমার জন্য দোয়া করো দাদি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ভাই, তোমার জন্য অনেক দোয়া রইল। আমি আমার হৃদয় উজাড় করে দোয়া করব দাদু ভাই। আল্লাহ তোমার মনের আশা নিশ্চয়ই পূরণ করবে। এরপর এক রিকশা চালক তার রিকশা থামিয়ে ঘাম লেগে থাকা টাকা বের করে রিয়াদের দিকে বাড়িয়ে দেয়। এই নেন রিয়াদ ভাই, আর সারাদিনে আমার রিক্সা চালানোর রোজগার। আমনে জিতলে আমাগো মতো মানুষেরও কথা কেউ শুনবো, এই বিশ্বাসটুকু আমার আছে। আজ তুমি শুধু আমাকে তোমার গায়ের ঘাম ঝরানো টাকা দিচ্ছ না, তুমি আমাকে এক বিশাল দায়িত্ব দিলে ভাই। তোমার এই দায়িত্ব আমি কখনোই ভুলবো না ভাই। রিয়াদ ভাইয়া, এদিকে একটু আসেন তো। এই নেন, এখানে কিছু টাকা আছে। আপনি ক্ষমতায় গেলে এই চাওয়ালারও সম্মান থাকবে, এটুকু আমি জানি ভাই। এই টাকাটা আপনার প্রচারণার কাজে লাগায়েন ভাই। ভাই, ক্ষমতা মানুষকে কখনো বড় করে না, মানুষই ক্ষমতাকে বড় করে দেখে। ইনশাল্লাহ এই সমাজের চাওয়ালা, রিক্সাওয়ালা, মুচি মেথর, দিনমজুর, চাকুরিজীবী সব আমার কাছে সমান থাকবে ইনশাল্লাহ ভাই। আরে বাবা রিয়াদ, যে তোমার মতো মানুষ হয় না বাবা। তুমি বুক চিতিয়ে কথা বলতে পারো। এ দেশে তোমার মতো মানুষ থাকা খুবই দরকার বাবা, যে অন্যায়কারী চোখে চোখ রেখে কথা বলতে পারবে। হ্যাঁ চাচা, আমি বুক চিতিয়ে কথা বলতে পারি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আমি জানি আমার পেছনে আপনারা আছেন। আমি অন্যের সাথে কখনোই আপোষ করব না চাচা, কখনোই না। তাতে যদি আমাকে দুনিয়া ছাড়তে হয়, আমি হাসতে হাসতে আমার রবের কাছে চলে যাব চাচা। আমার এতে বিন্দুমাত্র আফসোস থাকবে না। এভাবে রিয়াদ যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের ভালোবাসা পাচ্ছে। যেখানে অন্য প্রার্থীদের হাজার হাজার টাকা খরচ করে নির্বাচন করতে হচ্ছে, সেখানে রিয়াদকে উল্টো মানুষজন টাকা দিচ্ছে শুধুমাত্র তার নির্বাচনী প্রচার চালানোর জন্য। এটা শুধু রসুলপুরে না, সারা দেশ থেকে মানুষ বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা পাঠাচ্ছে শুধুমাত্র একটা আশা নিয়ে, রিয়াদকে সংসদে যেতে হবে। নির্যাতিত মানুষকে নিয়ে কথা বলতে হবে, সবার অধিকার নিয়ে কথা বলতে হবে, ঠিক সেই আশায়। কারণ রিয়াদ গণমানুষের কথা বলে, মানুষের অধিকার নিয়ে কথা বলে, কাউকে সে ভয় পায় না। সারা দেশে রিয়াদ সবার রোল মডেল হয়ে গেছে। রিয়াদের মতো প্রার্থী আর দ্বিতীয়টি নেই। এভাবে রাত দিন একাকার করে রিয়াদ ছুটে চলেছে মানুষের দ্বার গোড়ায়। ফজরের নামাজ শেষ করেই মসজিদের সামনে দাঁড়ানো রিয়াদ। ভাই, আমি আপনাদের একটু সমর্থন চাই, শুধুমাত্র আমার ক্ষমতার জন্য না ভাই, আমাদের এই এলাকার সম্মানের জন্য ভাই, আমাদের দেশকে রক্ষা করার জন্য। অবশ্যই রিয়াদ, এবার তো আমাদের সমর্থন আমরা তোমাকেই দিয়ে দিয়েছি। শুধু আমি না, আমার পরিবারের সমর্থনও তুমি পাবে। এবার তুমি জিতবে রিয়াদ, ইনশাআল্লাহ। এভাবে সে দিনরাত একাকার করে তার নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। হঠাৎ সেদিক দিয়ে একজন অহংকারী দামি প্রার্থীর গাড়ি যাচ্ছে। রিয়াদকে এ অবস্থায় দেখে সে বলে ওঠে, হা হা হা, ওই বস্তির ছেলের ভোট চাওয়ার স্টাইল দেখেছো তোমরা? হেঁটে হেঁটে ভোট চাচ্ছে সে। ওকে কে ভোট দিবে? ওর মতো ফকুনি ছেলের তো এদেশে মেম্বার হওয়ার যোগ্যতাও নাই। ভিখারি কোথাকার। হা হা হা, হেঁটে হেঁটে যেতে চাই কিনা সংসদে। হি হি হা হা হা। দেখলেন রিয়াদ ভাই, দেখলেন?
ওরা দামি গাড়িতে করে ভোট চাচ্ছে আর আপনাকে কেমন টিটকারি করে কথা বলছে। আরে ধর ভাই, যে যাই বলুক না কেন, আমাদের রিয়াদ ভাই হেঁটে হেঁটে এবার সংসদে চলে যাবে ইনশাল্লাহ। ভাই, আমি হাঁটি কারণ আমি আপনাদের কাছেই থাকতে চাই। আপনারা যেভাবে চলাফেরা করবেন আমি সেভাবেই চলাফেরা করতে চাই, শুধু এখন না। যদি আল্লাহ তাআলা আমাকে সম্মান দেন তখনও আমার এই একই অবস্থা দেখবেন ভাই, কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ। যে যাই বলুক না কেন আমি থামবো না যদি আপনারা আমার পাশে থাকেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রসুলপুর আসন থেকে প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে আছে রিয়াদ নামের এক সাহসী প্রতিবাদী ছেলে। সারা দেশে এখন একটাই নাম, রিয়াদ, যাকে নিয়ে সর্বত্র উঠেছে হৈ হৈ রব। মানুষ বলছে রিয়াদের মতো মানুষ আর একটাও নেই। এমন চলতে থাকলে গণতন্ত্র আবার হয়ে উঠবে গণমানুষের। যেখানে অন্যান্য প্রার্থীরা নির্বাচনকে কেন্দ্র করে কারি কারি টাকা ছড়াচ্ছেন, সেখানে রিয়াদ হয়ে উঠছেন জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক। দেখেছো ওমর ভাইয়া, রিয়াদ ভাইয়া কত ভালো মানুষ, সারা দেশে তার কত প্রশংসা চলছে। হ্যাঁ সত্যি, আজকাল এমন মানুষ দেখাই যায় না বোন ফাতেমা। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো রিয়াদের নির্বাচনী প্রচারণায় মানুষ নিজেরাই এগিয়ে এসে টাকা দিচ্ছেন। কেউ বলছেন এই টাকা আপনাকে দিচ্ছি না রিয়াদ ভাই, এটা আমাদের আমানত রাখছি, সময় মতো এর সুফল আমরা পাবো। ওমর ভাইয়া, ভাবা যায় যেখানে অন্য প্রার্থীরা লাখ লাখ টাকা খরচ করছে ভোট কেনার জন্য, সেখানে রিয়াদ ভাইকে উল্টো মানুষ টাকা দিচ্ছে। জানো ফাতেমা, রিয়াদ ভাইকে দেখলে আমার কি মনে হয়? কি মনে হয় তিনি যেন এই যুগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কিছুটা হয়েছে। নীরব, ভদ্র, দানশীল আর মানুষের ভালোবাসায় ভরা একজন মানুষ। ঠিকই বলেছ ওমর ভাইয়া। কে বলেছে এখন মানুষ মানুষকে ভালোবাসে না? যদি কোনো মানুষ নিঃস্বার্থ হয়, যদি সে মানুষের জন্য নিজেকে উজাড় করে দেয়, তাহলে মানুষ এখনো মানুষকে ভালোবাসে। রিয়াদ ভাই তার সবচেয়ে বড় প্রমাণ। ঠিক তখনই ঘরে প্রবেশ করে ফাতেমা ওমরের বাবা আব্দুর রহমান। সে তার সন্তানদের উদ্দেশ্যে বলে, কি ব্যাপার আমার সোনামণিরা, কি নিয়ে এত গভীর আলাপ করছো তোমরা? আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বলো তো আমার সোনারা, কি নিয়ে আলাপ করছিলে তোমরা? আব্বু, টিভিতে যাকে দেখছো উনি হচ্ছেন রিয়াদ ভাই। আমরা দু ভাই বোন ওনাকে নিয়েই কথা বলছিলাম। তুমি তো ওনাকে চেনো, তাই না? চিনি না মানে? রিয়াদকে চেনে না এমন লোক কি এদেশে আছে? সে তো পুরো দেশে আলোড়ন তুলে দিয়েছে মা। নির্বাচনে এবার আমাদের আসন থেকে প্রার্থী হচ্ছে সে। শুধু আমাদের উপজেলা না মা, ওকে ভালোবাসে সারা দেশের মানুষ। রিয়াদের মতো মানুষ সবসময় জন্মায় না মা, কালে ভদ্র দু একজন দেখা যায়। হ্যাঁ আব্বু, আমরাও রিয়াদ ভাইকে নিয়ে কথা বলছিলাম। উনি যেখানেই যান মানুষের ভালোবাসা যেন আরও বেড়ে যায়। মানুষ কেন যে তাকে এত ভালোবাসে বুঝি না। সত্যি রিয়াদ ভাই সমাজে একটি দৃষ্টান্ত তৈরি করেছে। সত্যি বাবা, ওমর ভাইয়া ঠিক বলেছে। সারা দেশে এখন শুধু ওনাকে নিয়েই চর্চা হচ্ছে। কিন্তু ফাতেমা, উমর, জানো তোমরা, আমার খুব ভয়ও লাগে ছেলেটাকে নিয়ে। আবার ভয় কেন আব্বু? কত খারাপ লোক যে ওর দিকে শকুনের চোখে তাকিয়ে আছে, এই ভয়টাই হয়। আমি তো সারাক্ষণ দোয়া করি আল্লাহ যেন ওকে হেফাজত করেন। ওর মতো মানুষের সমাজের খুব দরকার। সৎ মানুষের পথ চলা কখনো সহজ হয় না রে বাবা। দোয়া করি আল্লাহ যেন ছেলেটাকে অনেক দিন বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। হ্যাঁ বাবা, আমরাও দোয়া করি রিয়াদ ভাই আমাদের মাঝেই থাকুক,
মানুষের জন্য কাজ করে যাক সে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক, আমিন। এভাবে রিয়াদ ছোট বড় সব মানুষের মন জয় করেছে, সবার ভালোবাসায় সিক্ত হচ্ছে। আর দিনের পর দিন রিয়াদ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি কোনো স্লোগান দিয়ে নয়, মানুষের ভালোবাসা আর আস্থায় এক এক করে সবার হৃদয় জয় করে নিচ্ছিলেন। তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে এতে শুধু তার সমর্থকই বাড়ছিল না, সারা দেশে জন্ম নিয়েছিল তার অসংখ্য শত্রুও। একটা দামি কাজ পেয়েছি বন্ধু। কি কাজ বন্ধু? পুরো কোটি টাকার কাজ। কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, শুধু একটা ঠিকঠাক প্ল্যান লাগবে বন্ধু। ও আমি এখন বুঝেছি কোন কাজ। হা হা হা, প্ল্যান আমার মাথায় আছে বন্ধু। বলছি ও তো মুক্ত মনের মানুষ, আগে আমরা কদিন ওর প্রচারণায় অংশগ্রহণ করে ওর সাথে বন্ধুত্ব করব, ওর বিশ্বাস জিতবো। মানে আমরা ওর প্রচারণায় ঢুকবো, ও কি করে কোথায় যায় সব ফলো করব, তারপর সময় বুঝে কাজ শেষ করে আমরা চলে আসবো। হা 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 হা। হ্যাঁ, একদম ঠিক বলেছিস বন্ধু। আর দেরি নয়, চল প্ল্যান মাফিক কাজে লেগে পড়া যাক। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। প্ল্যান মাফিক কাজে লেগে পড়ল তারা। ভালো ভালো কথা বলে ওরা ঢুকে পড়ল রিয়াদের প্রচারণার কাজে। ভালো ব্যবহার আর কথা দিয়ে বিশ্বাস জিতল রিয়াদের। আর সময় বুঝে একদিন এক মুহূর্তে এক রহস্যজনক ঘটনা ঘটিয়ে তারা চলে গেল। হ্যাঁ চল, আর এক সেকেন্ডও এখানে থাকা যাবে না, আমাদের কাজ শেষ। মানে কি বন্ধু, এত বড় একটা কাজ শেষ করলাম, একটু ফুর্তি করব না? এখন যে এই দেশ আমাদের জন্য নিরাপদ না, চল আমাদের যে তাড়াতাড়ি যেতে হবে বন্ধু। মুহূর্তে রিয়াদ লুটিয়ে পড়ল মাটিতে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। 2 দিন 2 রাত ডাক্তাররা চেষ্টা চালিয়ে গেলেন তাকে ফেরানোর জন্য। শেষ পর্যন্ত তাকে বিদেশেই পাঠানো হলো। কয়েকদিন পর বিদেশ থেকে যে খবর এলো তা কেউ শোনার জন্য প্রস্তুত ছিল না। পুরো দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর রিয়াদ আর যে সে নেই। আজ আমরা হারিয়ে ফেললাম একজন সৎ মানুষকে, একজন নির্ভীক কণ্ঠকে। সে হচ্ছে রিয়াদ, যাকে মানুষ আপন করে নিয়েছিল, ভালোবেসে কাছে টেনে নিয়েছিল। কিন্তু নরপশুরা তাকে থাকতে দিল না, তাকে জোর করে এই দুনিয়া থেকে তাড়িয়ে দিল তারা। দেখেছো ওমর ভাইয়া, একজন ভালো মানুষও এই দুনিয়াতে টিকে থাকতে পারলো না। শেষ পর্যন্ত আব্বুর কথাই সত্যি হলো। একজন সৎ মানুষের জন্য পৃথিবীতে থাকা খুবই কষ্টের কাজ। হ্যাঁ বোন, আজ মনে হচ্ছে সততার দাম এই দুনিয়াতে খুব কম পাওয়া যায়। এভাবেই এই দুনিয়া হারালো একজন বীর মানুষকে, যে স্বপ্ন দেখিয়েছিল অন্যায় অবিচার মুক্ত একটা সমাজ করার, একটা ইনসাফের দেশ করার। সে ভালো মানুষ থাকতে পারলো না আমাদের সাথে। লাখ লাখ মানুষের চোখের পানিতে বিদায় নিল আমাদের সবার